সম্প্রীতি সমাবেশে উপস্থিত আমাদের এইটা আমাদের দেশ, এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের মরতে হবে, কাজে এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। যত বেশি আমরা এই দেশকে ভালোবাসতে পারবো তত বেশি আমাদের সম্প্রীতির বন্ধন আরো বেশি বাড়তে থাকবে। আর এই দেশকে যত আমরা কম ভালোবাসবো সম্প্রীতির বন্ধন আমাদের থাকবে না, এটা হচ্ছে বাস্তবতা। কাজে এই দেশের জন্য আমাদের ভালোবাসতে হবে, যেভাবে ভালোবেসেছিল ৭১-এর মুক্তিযুদ্ধে আমার ভাইরা, যেভাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভালোবেসেছিল, যেভাবে এই ২৪শে জুলাই আগস্টে আমাদের ছাত্ররা দেশকে ভালোবেসেছিল, ঠিক একইভাবে এই সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করার জন্য আমাদের এই দেশকে ভালোবাসতে হবে। পৃথিবীর কোনো ধর্মই কিন্তু হানাহানির কথা বলে না, অনৈক্যের কথা বলে না। সব ধর্ম শান্তির কথা বলে, মানবতার কথা বলে, মিলনের কথা বলে। তো আমি মূলত জেলা প্রশাসক হিসেবে এখানে জয়েন করেছি ৩ মাস হলো। আমার বিশ্বাস আমি যখন এখান থেকে চলে যাব তখন অন্যত্র যেখানে বদলি হব সেখানে গিয়ে যেন বলতে পারি যে চট্টগ্রামে চাকরি করে এসেছিলাম, সেই জেলাটা ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা জেলা, অত্যন্ত সম্প্রীতির একটা জেলা। এই রিকোয়েস্ট থাকবে। আজকে সাম্প্রদায়িকভাবে উস্কানিমূলক যেই বক্তব্যগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে দেওয়া হয়েছে, আমি পার্শ্ববর্তী দেশের প্রতি মেসেজ দিতে চাই, আপনাদের দেশ নিয়ে আপনারা চিন্তা করেন। বাংলাদেশ নিয়ে চিন্তা করার সময় আপনাদের আর হবে না। আপনারা নিজের যেটা চিন্তা করেন। আপনারা যেটা চেয়েছিলেন এখানে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হবে, আর আপনাদের বন্ধু সংগঠন আওয়ামী লীগের স্বৈরাচারী ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশে আপনারা ঢুকায় দেবেন, কিয়ামতের ফজর হবে, আর আপনাদের সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হবে। হঠাৎ করে আপনারা এইভাবে প্রেস ক্লাবের সামনে নিয়ে আসলেন, সেরাকির পাহাড়ে সমাবেশ করলেন, লাল দিঘির পারে আমাদের বাংলাদেশের পতাকার উপরে আরেকটা পতাকা তুলে দিলেন। আপনারা কি পাইছেন? আপনারা তো আসলে সনাতনী ধর্মের জন্যে আপনারা সমাবেশ করেন নাই, আপনারা আওয়ামী লীগের জনসভা করে আওয়ামী লীগকে আনার জন্যে আপনারা চেষ্টা করেন। আমরা কি সেটা বুঝতে পারি না? আমরা আগে বেকুব ছিলাম, বেদম ছিলাম, এখন একটু সালাদ দিচ্ছি। ৫৪ বছর হয়ে গেছে তো আমরা এখন সালাদ দিচ্ছি। তার কোনো ষড়যন্ত্র নয়। আপনাদের সবার কাছে বলবো, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাত ডক্টর শফিক সাহেব বলেছেন, আমাদের সংবিধানে এখানে তো কোনো হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্ট কোনো ভেদাভেদ নাই। আমাদের আমির জামাত বলেছেন সংখ্যালঘু আর সংখ্যাগুরু বাংলাদেশে আর থাকবে না, মধ্যখানে যে দেওয়াল আছে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা সবাই স্বাধীন সার্বভৌম, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাগরিক। আর আমি সনাতনী ধর্মের যারা আছেন তাদেরকে বলবো, বুদ্ধের নেতা সব আমার সাতকানি আছে, বুদ্ধের চিহ্নও আমার সাতকানি আছে। সে আবার আমাকে বাপ ডাকে, তো তাকে আমি ছোটকাল থেকে পড়াইছি, তো কলেজের মধ্যে সে বাপ ডাকে। তো আমার মনে হয় চিহ্ন একটু ভুল করে ফেলেছে, তো সে আসলে দিবা স্বপ্ন দেখেছিল, তো এখন হুঁশ ফিরে গেছে, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। যেই রাজপথে শহীদ ওয়াসিম ভাই রক্ত ঢেলে দিয়েছে, যেই রাজপথে শহীদ শান্ত ভাই রক্ত ঢেলে দিয়েছে, ঠিক একই রাজপথে হৃদয় তারুয়া রক্ত ঢেলে দিয়েছে। রাজপথে কোনো ধর্ম ছিল না, রাজপথে কোনো দল ছিল না, রাজপথে বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আজকের বাংলাদেশ। তো আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবাই মিলে তাদেরকে রুখে দেব। যখন আমাদের অস্তিত্বে আঘাত হানবে, যখন আমাদের মায়ের উপর আঘাত হানবে, সে যেই হোক তাদেরকে ছেড়ে কথা আমরা বলবো না। আপনারা জানেন ৫ই আগস্টের পর ঠিক সেই দিন থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা মনে করেছে আমাদের মন্দিরগুলো ভেঙে, আমাদের বাজারগুলো ভেঙে, আমাদের মসজিদগুলো ভেঙে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মসজিদ পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, পেগোড়া পাহারা দিয়েছে।
এই যে আমরা এখানে সকল ধর্মের মানুষ বসে আছি, এই যে আমরা এখানে সকল ধর্মের মানুষ বসে আছি, এটা কি আমরা অর্থাৎ একই সাথে বসে একই কাতারে দাঁড়িয়ে বাংলাদেশের জয়গান গাচ্ছি? এটা কি আমাদের ধর্মীয় সম্প্রীতি নয়?